মিয়ানমার সীমান্তবর্তী দুই উপজেলা উখিয়া এবং টেকনাফ নিয়ে গঠিত সংসদীয় আসন কক্সবাজার-৪। প্রায় ৬ লাখ স্থায়ী বাসিন্দার এই জনপদে নির্বাচনী প্রচারণার মূল কেন্দ্রে এখন রোহিঙ্গা সংকট এবং জননিরাপত্তার দাবি। বিপুল সংখ্যক রোহিঙ্গার ভার বহন করতে গিয়ে নানা সামাজিক এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়ছেন এই এলাকার মানুষ। তাই ভোটারদের প্রধান প্রত্যাশা রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর ভূমিকা এবং মাদক ও চোরাচালান মুক্ত সীমান্ত। সেই সাথে ভৌগোলিক কারণে সীমান্তের ওপারের অস্থিরতাও উদ্বিগ্ন রাখে স্থানীয়দের। এ নিয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার-৪ আসন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদুক্য। মন্তোষ, জানতে চাই যে ৪ আসনের ভোটারদের চাওয়া পাওয়া এবং প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং কি তথ্য আছে? সাকিব, দেশের রাজনীতিতে উখিয়া এবং টেকনাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটি এলাকা এবং ভৌগোলিক অবস্থান, সীমান্ত সমস্যা, রোহিঙ্গা সংকট, এইসব কারণে কিন্তু এখানকার ভোটারদের যে চাওয়া সেটি দেশের অন্যান্য স্থানের তুলনায় কিছুটা ভিন্ন এবং সুনির্দিষ্ট। বলা যায় যে এখানকার যে প্রধান সমস্যা সেটি হচ্ছে এখানকার দীর্ঘদিন ধরে জেঁকে বসা আসলে রোহিঙ্গা সংকট, এবং সেই সংকটটির শুরু হয়েছিল 2017 সাল থেকে এবং লাখ লাখ রোহিঙ্গা কিন্তু তখন মিয়ানমারের যে অস্থিতিশীল পরিস্থিতি সেই পরিস্থিতিতে বাংলাদেশে পালিয়ে আসে এবং এরপর থেকে আসলে এক ধরনের বিপুল সংখ্যক রোহিঙ্গার বোঝা বহন করে চলেছে বাংলাদেশ। বিশেষ করে এখানে কক্সবাজারের উখিয়া এবং টেকনাফ উপজেলার যে 33টি আশ্রয় শিবির রয়েছে, এই আশ্রয় শিবিরগুলোতে 12 লাখেরও বেশি রোহিঙ্গার বসবাস বর্তমানে। এবং এই যে বিপুল জনগোষ্ঠীর একটি চাপ, এটি এখানে যদি একটু উল্লেখ করি যে কক্সবাজারের উখিয়া এবং টেকনাফের যে জনসংখ্যা সেটি প্রায় 6 লাখ। সর্বশেষ আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। যে জনশুনানি হয়েছে 2022 সালে, সেই জনশুনানি অনুসারে এই সংখ্যা 6 লাখ এবং বর্তমানে অবস্থানরত যে রোহিঙ্গার সংখ্যা সেটি কিন্তু তার দ্বিগুণেরও বেশি। এই যে বিপুল সংখ্যক রোহিঙ্গা, তারা কিন্তু নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে এখানে জড়িত হচ্ছে। এর পাশাপাশি স্থানীয় যে শ্রম বাজার রয়েছে সেটি তারা দখল করে নিয়েছে অধিকাংশ ক্ষেত্রে এবং তারা সস্তায় এখানে শ্রম দিচ্ছে। এখানে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নানা ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে। সেখানে মাদকের চোরাচালান থেকে শুরু করে অস্ত্রবাজি কিংবা মানুষ খুন, এই ধরনের অপরাধগুলো কিন্তু তাদের দ্বারা সংগঠিত হচ্ছে এবং তারা কিন্তু অত্যন্ত কম খরচে অর্থাৎ সস্তায় কিন্তু তারা এই ধরনের পরিস্থিতি কিন্তু তৈরি করছে। এবং এই যে পরিস্থিতি, এটি থেকে আসলে এখানকার ভোটাররা নিস্তার চান এবং প্রার্থীরাও আসলে সেই ধরনের প্রতিশ্রুতি তারা দিচ্ছেন ভোটারদের কাছে। এবং ভোটাররা যেটি প্রত্যাশা করছেন যে এখানে রোহিঙ্গার যে সংকট কিংবা সীমান্তের যে উদ্ভূত সমস্যা সেগুলোর সমাধানে আন্তর্জাতিক পরিসরে যেন এখানকার নির্বাচিত যারা জনপ্রতিনিধি তারা যেন এই সমস্যাটির সমাধান করতে পারে, সেই ধরনের প্রতিনিধি আসলে তারা এখানে চান। এবং এই যে পরিস্থিতি, এটির সমাধানের জন্য তারা আসলে যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের উপর চেয়ে আছেন। এই ছিল আমার কাছে কক্সবাজারের উখিয়া শরণার্থী ক্যাম্প থেকে সবশেষ।